এই দেখুন গ্রিন লাইন প্রবলেম। আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি যেকোনো মুহূর্তে এইরকম গ্রিন লাইন বাসের মালিক হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম সকলকে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব কে কতটা গ্রিন লাইন বাসের মালিক হয়েছেন, প্লাস আজকের ভিডিওতে আমরা এটাও আলোচনা করব যে রিসেন্টলি মোবাইল প্লাস বিভিন্ন ধরনের টেকনোলজি গ্যাজেটস ব্লাস্ট হচ্ছে, এগুলো প্রবলেম থেকে কিভাবে আমরা আর কি বেঁচে থাকতে পারি, মানে কিভাবে সুরক্ষিত থাকতে পারি। আপনাদের সাথে আছি আমি আবির এবং আপনারা দেখছেন আবির টেক বাংলা 73। মোবাইলে গ্রিন লাইন আসার অন্যতম কারণের ভেতর হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ। যে আপনি ঠিকই শুনছেন, অনেকে হয়তো জানে না যে ফিজিক্যাল ড্যামেজের কারণেও ফোনে গ্রিন লাইন ইস্যু আসে। যেমন আপনি ফোনে কথা বলার সময় যে ফোন হাত থেকে পড়ে যায়, অথবা আপনার হাত থেকে যদি ফোন পানিতে পড়ে যায়, অথবা আপনি যদি ফোনের সাথে পানিতে পড়ে যান, যে কোনো একভাবে যদি ফিজিক্যাল ড্যামেজ হয় সেই ক্ষেত্রে ফোনে গ্রিন লাইন ইস্যু আসতে পারে। এখন গ্রিন লাইন ইস্যু আসে কিভাবে? ফিজিক্যাল ড্যামেজের মাধ্যমে। বেসিক্যালি আমাদের যে মোবাইলের যে পার্টস গুলো আছে, যেমন মাদারবোর্ড থাকে, ডিসপ্লে থাকে, রিবন থাকে, ব্যাটারি থাকে, এগুলোতে যখন পানি লেগে যায় তখন লুজ কানেকশন হয়ে যায় এবং বা খারাপ কানেকশন বলতে পারেন। এবং এই পানিগুলো যখন ডিসপ্লে রিবনে লেগে যায় তখন দেখা যায় যে ডিসপ্লে রিবনে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দাগ থাকে পেন্সিলের স্কেচের মতো। এই রিবনের ভেতরে কোনো একটা যদি লাইন যদি নষ্ট হয়ে যায় তখনই দেখা যায় সেখানে আর কি লাইন পড়তে থাকে এবং আস্তে আস্তে সংখ্যা বেড়ে যায়। OnePlus, স্যামসাং, ভিভো, সনি, এক্সপিরিয়া, যেগুলো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় একটা দুইটা তিনটা চারটা করে আর কি লাইন পড়তে থাকে। বাট আইফোনের ক্ষেত্রে হয় কি উল্টা সিস্টেম। আইফোনে দেখা যায় একবারে পুরোটা গ্রিন ইস্যু আসে বা হোয়াইট ইস্যু আসে বা পিঙ্ক ইস্যু আসে। অ্যান্ড্রয়েড ইউজাররা যাওয়া একটু ছাড় পায়, বাট আইফোন ইউজারদের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নাই। তাদের ক্ষেত্রে পুরোটাই গ্রিন, বাট তারা চাইলে কল রিসিভ করতে পারে, তারা চাইলে আন্দাজে আন্দাজে কাজ করতে পারে, টাচ রেসপন্স থাকে, বাট ডিসপ্লেটা আর কি গ্রিন থাকে। এখন আসা যাক দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে যে কোয়ালিটি। আজকাল আমাদের স্মার্টফোনের এতটাই চাহিদা বাড়ছে যে কোম্পানিগুলো এখন আর আগের মতো আর কোয়ালিটি প্রোভাইড করতে পারে না, তারা কোয়ান্টিটির দিকে বেশি ঝুঁকে গেছে। যেমন পূর্বে যখন অ্যামোলেড, সুপার অ্যামোলেডের ডিসপ্লেওয়ালা ফোন আসতো মার্কেটে, এবং এগুলো অনেক দামি ফোন হতো, এবং বর্তমানে দেখা যায় যে 15 থেকে 20,000 টাকা বাজেটের ভেতরে মিড রেঞ্জে অনেক ফ্ল্যাগশিপ কিলার সেট বের হয়ে গেছে, যার ভেতরে থাকে ভালো মানের ক্যামেরা, প্লাস থাকে অলওয়েজ অন ডিসপ্লে, সুপার অ্যামোলেড, অ্যামোলেড প্যানেল ডিসপ্লে থাকে, এবং 120 হার্জ রিফ্রেশ রেট, অনেক কিছু থাকে। অল্প বাজেটে যে কাস্টমারদেরকে এত কিছু প্রোভাইড করা, এর ভেতরে হয়তো কোম্পানিগুলো তাদের কোয়ালিটি আর আগের মতো মেনটেন করতে পারতেছে না। দেখবেন যে বর্তমানে যেসব ফোন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা মার্কেট থেকে কিনে নিয়ে আসি, এগুলোতে বেশিরভাগ সময় প্রবলেম হয়, এবং দেখা যায় যে সাথে সাথে না হলেও বা 1 মাস 2 মাস বা 1.5-2 বছরের পুরনো ফোন থেকে আর কি বেশি করে শুরু হয়। বাট যাদের বাসায় অনেক আগেকার স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ড, OnePlus বা HTC, এগুলোর যে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড 2011-12 সালের কথা বলতেছি, ওই অ্যামোলেড ফোনগুলোতে দেখবেন যে কোনো ইস্যু নাই, এখনই স্মুথ রানিং, এখনো চলতেছে। হয়তো হঠাৎ একটু সমস্যা দেখা যায়, সেটা মেনে নেওয়া যায়, বাট এইরকম গণহারে গ্রিন লাইন বা এইরকম কোনো ইস্যু থাকে না। প্রত্যেকটা স্মার্টফোনেরই একটা করে ইউনিট থাকে। যেমন যে বিশাল একটা ফ্যাক্টরিতে দেখা যায় যে এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এরকম করেও ইউনিট তৈরি করা হয়, এবং এই প্রত্যেকটা ইউনিটের ভেতরে আর কি অনেকগুলো ফোন থাকে। এখন দেখা যায় যে কোনো একটা ইউনিট যদি খারাপ হয়, খারাপভাবে যদি অ্যাসেম্বল করা হয়, সেই ক্ষেত্রে আমাদের ইউজাররা, যদি আমরা না জেনে বা আমাদের কপালে যদি সেই ফোনটা যদি পড়ে, তাইলে তো হইছে আরো কাজ। ওই ফোন রিপেয়ার করতে করতে বা ওই ফোনের যন্ত্রণা পোহাইতে দিন শেষ হয়ে যায়। এবার আসা যাক যে সফটওয়্যার আপডেট নিয়ে। বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে সফটওয়্যার আপডেট। কম্পিউটারের ক্ষেত্রে উইন্ডোজ আপডেট, এবং সবচেয়ে ভয়ঙ্কর আপডেট হচ্ছে বায়োস আপডেট। উইন্ডোজ আপডেটের সময় উইন্ডোজ পড়ে যায়, তাও উইন্ডোজ দেওয়া যায়, বাট বায়োস আপডেটের সময় বায়োসই যদি চলে যায় তাহলে তো মাদারবোর্ড ডেড। এরকমই এখনকার যুগে আর কি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও আতঙ্কের নাম হয়ে গেছে সফটওয়্যার আপডেট। এটা আমি বলছি না, এটা ইউজাররাই বলতেছে। ইউজারদের মতে যে ফোন যখন আমরা আপডেট করি দেখা যায় যে সাথে সাথে একটা করে গ্রিন লাইন পড়ে আসে, 2 দিন 3 দিন 5 দিন বা 1 মাস 2 মাস পর একটা করে গ্রিন লাইন পড়তে থাকে, বা 1 বছর পর গ্রিন লাইন পড়ে। টেকনিশিয়ানদের ভাষ্য মতে যে ফোন আপডেট দেওয়ার সময় ফোনের প্রসেসর অনেক হিট হয় এবং ফোনের মাদারবোর্ড অনেক হিট হয়। এই হিটগুলো বের হতে পারে না, তখন মাদারবোর্ড, ডিসপ্লে, ব্যাটারি, এই তিনটার সাথে আর কি এই হিটটা আর কি অ্যাটাচ হয়ে যায়, এবং পরে দেখা যায় যে গ্রিন লাইন ইস্যু এসে পড়ে। এখন আসা যাক যে হিটিং ইস্যুটা নিয়ে। যেমন অনেকেই আমরা করি কি যে ফোন চার্জে দিয়ে
গেম খেলি বা ফোনে কথা বলি বা হেভি ইন্টারনেট ইউজ করি বা ভারী ভারী অ্যাপস ইউজ করি, মোটেও এই কাজ কখনো করবেন না। এটা আপনার সবচেয়ে ক্ষতির একটা কারণ হবে, প্লাস এটা তো ফোনের ফিজিক্যালও ড্যামেজ করে এবং আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু তো আসবেই। দেখেন আমরা যখন মোবাইল চার্জে দিই তখন কিন্তু আমাদের ফোন কিন্তু অনেক হিট হয়, কারণ এখন প্রত্যেকটা স্মার্টফোনেই বলা যায় যে ফাস্ট চার্জিং দেওয়া আছে, আরো অনেক ধরনের আপডেট টেকনোলজি দেওয়া হচ্ছে এবং পাশাপাশি ফোনের ব্যাটারিগুলো এখনকার ফোনগুলোর খোলা যায় না, যার ফলে আমরা চাইলে ব্যাটারি খুলেও চেঞ্জ করতে পারি না। এখন আমরা যখন ফোন চার্জ দেই তখন দেখা যায় যে ফোন প্রচুর পরিমাণে হিট হয় এবং এই ফোন হিট হওয়া অবস্থায় যখন আমরা আবার চালাতে থাকি তখন আরো হিট হয়। বিশেষ করে কিছুটা এই ফোন হিট হওয়া আবার ওয়েদারের উপরও ডিমান্ড আছে। যেমন শীতকালে আপনি যদি সারাদিন ফোন চালান দেখবেন হালকা পরিমাণ গরম হয়। যারা গেম খেলে মোবাইলে দেখবেন যে মিডিয়াম গরম হয়, তাও সহ্য করা যায়। বাট গরমকালে দেখবেন বা গ্রীষ্মকালে এটা এলাকা ভেদেও আছে যে আপনি ফোন হাতে না নিয়ে দেখতেছেন ফোন গরম। ফোন হাতে কেবল নিয়েছেন দেখতেছেন ফোন প্রচুর পরিমাণে গরম। তার মধ্যে আপনি যদি চার্জে লাগায় যে আরো গেম খেলেন তাহলে তো ফোন ব্লাস্ট হওয়া থেকে শুরু করে আরো অনেক কিছুরই আপনি সম্মুখীন হবেন। সুতরাং আমার মতে চার্জে লাগিয়ে কোনো কাজ না করাই ভালো। চার্জে দেওয়ার সময় আপনারা অবশ্যই যদি আপনি ব্যাক কভার ইউজ করে থাকেন তাহলে ব্যাক কভারটা খুলে চার্জ এমন এক জায়গায় দিন যাতে ফোন যাতে ঠান্ডা থাকে। অনেকে অনেক জায়গাতে ফোন চার্জ দেয়, এটা ঠিক না। ঠান্ডা একটা পরিবেশে চার্জে দিয়ে নিরিবিলি রেখে দেবেন। যখন ও চার্জ ফুল হয়ে যাবে তখনই আর খুলে ইউজ করবেন। এটাই হচ্ছে সবচেয়ে বেটার পদ্ধতি। এখন আসা যাক যে এই যে গ্রিন লাইন ইস্যু এগুলো সলভ কোথায় পাবো বা কিভাবে আসবে? এখন দেখেন সমস্যা যেখানে সমাধানও সেখানে। এখন গ্রিন লাইন ইস্যু হচ্ছে একটা হার্ডওয়্যার প্রবলেম, কোনো প্রকার সফটওয়্যার প্রবলেম না। এখন অনেকে করে কি যে যখন দেখে গ্রিন লাইন ইস্যু আসছে তখন অনেকে বিভিন্ন ধরনের হ্যাকস, ট্রিক্স এগুলো এপ্লাই করে, কাস্টম রম দেয়, তারপরে বিভিন্নভাবে বুট লোডার আনলক করে, ফোন রুট করে। কোনো লাভ নাই ভাই, এসব করে কোনো প্রকার লাভ নাই। এগুলো করে জাস্ট খালি আপনার সময় নষ্ট হবে। ইউটিউবে এসব সার্চ দিয়েও কোনো লাভ নাই। শুরুর দিকে একটা প্রচলিত প্রথা ছিল যে যখন গ্রিন লাইন শুরুতে আরকি আসে বাংলাদেশে OnePlus এর মাধ্যমে আরকি যখন শুরু হয়। ফোনে গ্রিন লাইন পড়লে Android 11 কাস্টম রম এ আরকি ব্যাক চলে গেলে গ্রিন লাইন ঠিক হয়ে যায়। এটা আসলে কোনো প্রকার সফটওয়্যার বাগ না। কারণ যদি সফটওয়্যার বাগ হতো তাহলে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ফোনেই চলে আসতো। দেখা যাচ্ছে যে আমি Samsung Galaxy M10 ইউজ করতেছি। এটাতে ধরেন যে গ্রিন লাইন ইস্যু আছে। এখন আমি এই ফোন আপডেট দেওয়ার পর যদি গ্রিন লাইন ইস্যু যদি আপনাদের কথা মতে তাই হয় তাহলে সারা বাংলাদেশে যত Samsung Galaxy M10 ইউজার আছে তাদের ফোনেও কিন্তু একসাথে গ্রিন লাইন পড়বে। বাট দেখা যায় যে আমার ফোনে যে গ্রিন লাইন পড়ে দেখা যায় যে আরেকজনের OnePlus 9 বা 9R এগুলোতে পড়ছে বা iPhone 12 এ পড়ছে। প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা ডিভাইস আলাদা। এটা আসলে বেসিক্যালি হার্ডওয়্যার প্রবলেম, কোনো প্রকার সফটওয়্যার প্রবলেম না। সুতরাং আপনারা এসব ট্রিক্স এপ্লাই করে কোনো লাভ নাই। এখন আপনাকে একটাই রাস্তা, সেটা হচ্ছে ডিসপ্লে পাল্টাতে হবে। কিন্তু এখানে বাংলাদেশের ডিসপ্লে নিয়ে ভালোই ব্যবসা চলে। যেমন আপনি যে ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরে যদি থাকেন বিভিন্ন অঞ্চলে আমার মতো, সেক্ষেত্রে দেখবেন যে আপনারা যারা 15-20 হাজার টাকার বা 30 হাজার টাকার ক্যামেরা বাজেট সেট ইউজ করেন, দেখবেন যে আপনাদের ফোনে যে গ্রিন লাইন ইস্যু আসে তখন কিন্তু আইপিএস বা টিএফটি প্যানেলের ডিসপ্লে লাগাতে সাজেস্ট করে। দেখা যায় যে সেগুলোতে একটু দাম কম, অ্যামোলেড, সুপার অ্যামোলেড এ অনেক দাম। এরকম অনেক কাহিনী আছে, এগুলো আপনাকে বাজার দর বুঝতে হবে। প্লাস আপনাকে এটাও দেখতে হবে যে আইপিএস প্যানেল বা টিএফটি প্যানেল বলে আদৌ আপনাকে বোকা বানাচ্ছে কিনা। আবার ডিসপ্লে পাল্টায় বর্তমানে শান্তি নেই, কারণ ডিসপ্লে পাল্টানোর পরও দেখা যায় যে 2-3টা করে আরকি গ্রিন লাইন চলে আসে। 3 দিন 4 দিন বা ওই দিনই পরের দিন চলে আসে বা 1 মাস পর। সুতরাং যদি গ্রিন লাইন ইস্যু আসে আমার মতে একটা যদি পরে ওয়ালপেপার চেঞ্জ করে একটু চালায় নেন, নিজেকে মানায় নেন, ফোনে নাইট মোড টোড অন করে আপনার মতো কাস্টমাইজ করে একটু মানায় নেন। যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার ডিসপ্লে পাল্টানো আর কি খরচ, এবং ডিসপ্লে পাল্টানোর সময় একটু বুঝে শুনে নিবেন কোন জায়গা থেকে ডিসপ্লে নিচ্ছেন, সেই দোকানের আদৌ রেপুটেশন বা এরকম কোনো কিছু আছে কিনা। যেখানে সেখান থেকে যদি পাল্টান তাহলে দেখবেন যে ডিসপ্লে পাল্টায় দিছে তারা, বাট আপনার স্পিকারের খারাপ করে দিছে বা চার্জিং সেক্টর খারাপ করে দিছে। অনেক লম্বা কাহিনী আছে, এগুলো আপনারা একটু নেটে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। আর দয়া করে আপনার ফোনকে পুশ করবেন না, বাড়ি বুড়ি দিবেন না, আর হেভি হিট করবেন। এই হচ্ছে আর কি মোবাইলে গ্রিন লাইন ইস্যু না আসা থেকে আর কি সমাধান। যাদের ফোনে গ্রিন লাইন ইস্যু এখনো আসেনি তারা যদি চান এই সমাধানগুলো ইউজ করেন, যে ফোনে চাপ দিবেন না বা ফোনে ভারী প্রেসার দিবেন না, ফোন হিট হতে দিবেন না, যেভাবে আছে এভাবেই চলুক। আর যদি সফটওয়্যার আপডেট আসে সেক্ষেত্রে সাথে সাথে না দিন, আপনি টুইটার বা রেডিটে গিয়ে আপনার ফোনের নাম মডেল লিখে সার্চ দেন, দেখেন ওরা কি বলে। যদি বলে যে হ্যাঁ আপডেট দিয়ে কোনো সমস্যা নাই
সেক্ষেত্রে আপনি আপডেট দিতে পারেন। এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে Motorola নামে একটা ডিভাইস ব্লাস্ট হয়েছে, প্লাস একজনের কানে স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড ব্লাস্ট হয়েছে, বাংলাদেশে এক ডাক্তার ফোন ব্লাস্ট হয়ে মারা গেছে। এগুলো যে ঘটনা যে ঘটে, আবার দেখা যায় যে পাবজি খেলতে গিয়ে এক ছেলে ফোন ব্লাস্ট হয়ে হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে। এগুলো যে ঘটনা ঘটে, এগুলো ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, কারণ এগুলো হয়েছে হচ্ছে চার্জিং এর মাধ্যমে। অবশ্যই আপনি যদি খবরগুলো নোটিশ করেন তাহলে দেখবেন যে চার্জিং এর জন্য আর কি বেশিরভাগ হয়েছে। এই যে বললাম যে বাংলাদেশে এক ডাক্তার মারা গেছে যে ফোন ব্লাস্ট হয়ে, উনি ফোনটা চার্জে দিয়ে আর কি শুয়ে পড়ছে এবং তারপরে ব্লাস্ট হয়ে যায়। বেসিক্যালি হয়তো তার ফোনে ব্যাটারিটা ড্যামেজ ছিল বা কোনো একটা টেকনিক্যাল ইস্যু ছিল, সেটা উনি বুঝতে পারে নাই, বা তার কারেন্টে হয়তো ওভারফ্লো দিছিল। এর জন্য রেকমেন্ড থাকবে যে রাতে দয়া করে আপনারা কখনো ফোন চার্জে দিয়ে ঘুমাবেন না। এখন সে আগের যুগ নাই যে ফোন বন্ধ করে আপনি চার্জে দিয়ে ঘুমায় যাবেন, আস্তে আস্তে চার্জ উঠবে। এখনকার ফোন অনেক ফাস্ট চার্জ হয়, আপনি চার্জে দিয়ে আপনি আপনার কাজ করে এসে দেখবেন যে আপনার চার্জ ফুল হয়ে গেছে এবং সাথে সাথে খুলে ফেলে। অনেকে মনে করে যে চার্জে দিয়ে চার্জ হয়ে যাওয়ার পর লম্বা সময় চার্জে দিয়ে রাখলে হয়তো 100% চার্জটা বেশিক্ষণ থাকবে বা ওভার চার্জ করে। এটা কখনোই ঠিক না। যদি এমনটা করেন সেক্ষেত্রে যদি আপনার ফোনের সার্কিট যদি লাইন পাস করে দেয় ব্যাটারির কাছে, মানে কোনো আটকে না থাকে, অটো কাট সিস্টেম যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ওভার চার্জ হতে হতে মোবাইল এক্সপ্লোড হতে পারে। আর বাংলাদেশে এক ছেলে পাবজি খেলতে গিয়ে ফোন চার্জে দিয়ে খেলে যে ফোন ব্লাস্ট, হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে। এর কারণই হচ্ছে চার্জিং। কারণ গেম খেলার সময় এমনি ফোন প্রচুর হিট হয়, তারপর আপনি দিয়েছেন চার্জ, আরো ওভারহিট। আর বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ব্যাক কভার ইউজ করে আমার পার্সোনাল দেখা মতে, সুতরাং ফোনে আরো হিট গুলো বের হতে পারে। নর্মালি এই যে ফোন, এটার উপরে কিন্তু বর্তমানে কোনো প্রকার ব্যাক কভার নাই। এর যদি হিটও হয় এটা কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। বাট আপনি যে এর উপর যদি ব্যাক কভার ইউজ করেন দেখবেন যে আপনার ফোন ওভার হিট হচ্ছে, মানে এখন চালায় যে হিটটা পাবেন ব্যাক কভার দিলে দেখবেন আরো হিট হচ্ছে। সুতরাং আমার সাজেশন থাকবে, ফোনে যদি কোনো প্রকার ব্যাক কভার ইউজ করে থাকেন, ব্যাক কভার ইউজ না করার পরামর্শ থাকলো। আর ফোন চার্জে দিয়ে কোনো প্রকার গেমস বা হেভি মাল্টিমিডিয়া টাস্কিং এগুলো না করাই উচিত। যদি আপনার ফোনে বাইপাস টেকনোলজি সিস্টেম যদি থাকে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাইপাস টেকনোলজি কি, এক লাইনে যদি বলি যে আমরা যখন ফোন চার্জে দেই আমাদের ফোনে ব্যাটারি চার্জ হয় এবং এই অবস্থায় তো আমরা চালাচ্ছি, তাই না? যদি আমরা যে ফোন চার্জে দিয়ে চালাতে চাই সেক্ষেত্রে বাইপাস টেকনোলজি অন করে দিলে ব্যাটারি চার্জ হবে, বাট পাওয়ারটা আর কি এসি থেকে আসবে। সিস্টেমটা কনসেপ্টটা এরকম, আপনারা ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। যদি আপনার ফোনে বাইপাস টেকনোলজি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে চালাতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে বাইপাস টেকনোলজি থাকা সত্ত্বেও না ইউজ করা উত্তম। আর কানের ভেতর যে একজনের যে এয়ারবাডস ব্লাস্ট হয়েছে, এটা আসলে টেকনিক্যাল ফল্ট, বাট এইটুকুই শোনা গেছে, বাকিটুকু আর কিছু শোনা যায়নি। হয়তো ওনার ডিভাইসে প্রবলেম ছিল, হয়তো লো কোয়ালিটি ডিভাইস ছিল। কোনো কিছু কেনার আগে অবশ্যই রেপুটেশন সব এগুলো সব দেখবেন, ডিভাইসের হেলথ সকল কিছু চেক করবেন। এবং দিন শেষে আমরা দেখা যায় যে এগুলো মোবাইল বা ইয়ারবাডস, গ্যালাক্সি বাডস এগুলো কিন্তু আমরা কিনি নিজের হাতের কষ্টের কামাই। এটা যদি আমাদের সাথে বেইমানি করে বা এটা যদি আমাদের সাথে যদি খুবই যদি খারাপ একটা এক্সপিরিয়েন্স দেয়, তখন কিন্তু দেখা যায় যে ওই ব্র্যান্ডের সাথে আমাদের একটা এক্সপিরিয়েন্স বা সম্পর্ক এটা কিন্তু নষ্ট হয়ে যায়। পরে দেখা যায় যে একটা সময় ওই ইউজার হয়তো আর ওই ব্র্যান্ডের কোনো কিছু না কেনার ইচ্ছা করে, কারণ তার সাথে যে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আপনাদের মনে আছে Xiaomi Pocoর কথা? 2 বছর আগেও কিন্তু মাদারবোর্ড ডেট ইস্যু এগুলো অনেক কিছু নিয়ে তারা ঝামেলা নিয়ে আসে। পরে যদিও এগুলো ঠিক হয়েছে, বাট অনেকে তো কাস্টমার হারাইছে। Xiaomi তো অনেক কাস্টমার হারাইছে বা Poco অনেক কাস্টমার হারাইছে। এখন যদিও আবার ব্যাক আসতেছে, বাট একটা সময় তো মানুষ দ্বিধাগ্রস্তে পড়ে গেছিল, প্রবলেমে পড়ছিল তাদের ফোন নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।